এরে আমার কলিজার যুবক, ধৈর্য ধারণ করে দোয়া করবি আল্লাহর কাছে। কপালে যদি বিবাহ থাকে, একটা নেককার মেয়ে গরিবের ঘর থেকে নিবি, দুনিয়াও তোর শান্তির বাগান হবে, পরকাল শান্তির বাগান হবে। ডানা কাটা ভরির পিছনে ঘুরতে ঘুরতে জুতার বাড়ি কপালে আসারা কিছুই ভাবি না। আল্লাহর কাছে চাও আর চরিত্রটাকে সুন্দর করো। জীবনের এক অমূল্য সম্পদ তোমার চরিত্র, জীবনের অমূল্য সম্পদ তোমার সুস্থতা। এত টেনশন কোন করো? তোমার তো এখন লেখাপড়ার টাইম, তুমি লেখাপড়া করো, গবেষণা করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আর তোমার পরকালের চিন্তা মাথায় নিয়ে সামনে আগাইও। দুনিয়াও তোমার শান্তির জন্য তৈরি হবে, আখিরাতের ময়দানটাও তোমার শান্তির জন্য রেডি হয়ে যাবে। শুধু দুনিয়া দুনিয়া করিস না, এটা স্বপ্নের মতো দেখবি অনেক কিছু। বিলকিসের সিংহাসনে নাস্তা আসতেছে, স্বর্ণের পেয়ালায় স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে মাথা গরম, কি সুন্দর স্বপ্ন। খাবে খাবে নাস্তা, হঠাৎ করে চোখ খুলে দেখে সেরা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। কই গেল স্বর্ণের প্লেটের নাস্তা? আরে স্বপ্ন যদি বাস্তবেই দেখতে চাও, আল্লাহর কাছে দোয়া করে স্বপ্ন দেখো। যেই স্বপ্ন দেখেছিল পৃথিবীর বাদশাহ হারুন রশিদের স্ত্রী, নাম কি? নাম জানেন না? জুবায়দা খাতুন। স্বপ্ন দেখেছে জুবায়দা, কোরআনের হাফেজা। জুবায়দা খাতুনের রাজপ্রাসাদে 100 মহিলা কাজ করে, সব মহিলাও কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। এই ধাক্কা দেওয়া লাগবে তো, জীবনে অশুনে করলেন কি? এটা সুবহানাল্লাহ বলবেন, এটাও বুঝায় দেওয়া লাগবে, বলতে হবে। সবাই জিহ্বা নাড়ায় মোহাব্বতে জোরে বলেন তো। ঘুমাসতেছে? ঘুমাসতেছে? জুবায়দার বাড়ি কয়শো মহিলা কাজ করে, সব কি কোরআনের হাফেজা। জুবায়দা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন, আমার দুনিয়ার মধ্য দিয়া পরকালের সম্বল সঞ্চয় করা লাগবে। আল্লাহ বারবার বলছেন পরকালের হিসাব মিলাও। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। ওমরে ফারুক বলেন, আসল হিসাবের আগে নিজের হিসাবটা মিলায় নাও। ও মুলাদির মা বোনেরা শুনেন, এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা হারুন রশিদের স্ত্রী জুবায়দার ভেতরে আখিরাতের কত মায়া। সিদ্ধান্ত নিয়েছেন, আমি জুবায়দার প্রাসাদের মধ্যে 24টা ঘন্টা শুধু কোরআনের আওয়াজ বের হতে হবে। 100 মহিলারে ভাগ করে দিল, ও বোন তুমি 10 মিনিট তেলাওয়াত করো, এরপরে কাজে যাও। আর একজনে তেলাওয়াত, সে কাজে যাও, এরপরে আর একজন। এভাবে সিরিয়াল করে দিলেন। জুবায়দার ঘর থেকে 24টা ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কোরআনের মতো মজার কোন আওয়াজ আছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা
লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কত মজার তেলাওয়াত। ও আমার মা বোনেরা, আপনার ঘরে তেলাওয়াতের আওয়াজ কই? আল্লাহর জাতের কসম, যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে, আমার আল্লাহ ফেরেশতা দিয়া ওই ঘর পাহারা দিবে। আম্মা জানেরা, কমপক্ষে প্রতিদিন 2-3 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত করেন। অন্তত 5 ওয়াক্ত নামাজে 5টা সূরার তেলাওয়াত চালু করে দেন। অশান্তি দূর হয়ে যাবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, যোহরের নামাজের পরে সূরা ফাতাহ বা আর রহমানের তেলাওয়াত, আসরের নামাজের পরে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। এশার নামাজের পরে সূরা মুলক। 5 ওয়াক্ত নামাজে কয়টা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করেন 5টা সূরার আমল। ওই জুবায়েদা একদিন স্বপ্নে দেখতেছেন বাইতুল্লাহর সামনে জুবায়েদা দাঁড়ানো। শুনবেন নাকি ছেড়ে দিব? কষ্ট করে আসি, যদি মূল্যায়ন না করেন তো আমার দরকার কি আপনাকে জোর করে বয়ান শোনাতে হবে? হেদায়েতের মালিক শুরুতেই বলছি আল্লাহ, আমি হেদায়েতের মালিক না। আপনি যদি না শুনেন আমার দরকার কি জোর করে শোনানো? এজন্যই তো আমি প্রায় সময় বলি ওয়াজ 2 গুণের দ্বারা হয়। 2 পুঁজি থাকলে ওয়াজ হয়, না হলে শুধু আওয়াজ হয়, আওয়াজ। 1 পুঁজি আল্লাহর রহমত, আর 1 পুঁজি উপস্থিত শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর নিরঙ্কুশ মহব্বত। এই 2টা হলে ওয়াজ হয়, আর সেই ওয়াজের মধ্যে দিলে আসর হয়, চোখে পানি আসে। আল্লাহ কবুল করেন। আর একটু সময় কি আগাবো? আল্লাহ কবুল করেন। ঘটনাটা শেষ করি, ধৈর্য হবে না। পাগল বাড়ি যাওয়ার জন্য পাগল। হ্যাঁ, মাওলায় বাড়ি না নিলে একজনে আগে যাবে, আগে যাবে, আগে যাবে, দেখেন না জুমার দিন ধাক্কা লাগে আগে যাওয়ার জন্য। এমন আগে যাওয়ার পাগলায় দৌড় দিছে, বাসায় গিয়া দেখে আর একজন আর জুতা পায়ের ভিতরে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, স্বপ্ন দেখে জুবায়েদা বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। এরপরের কথাটা খুব কঠিন কথা। সে কথাটা কি? জুবায়েদা দেখে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ আইসা আইসা জুবায়েদার সাথে জেনা করে। কোন জায়গায় দাঁড়ানো? এমন একটা জায়গায় জুবায়েদা দাঁড়ানো, যেই জায়গায় দাঁড়ায় যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। ই কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। এমন একটা ঘর বাইতুল্লাহ, যার দিয়ে তাকাইলেই সওয়াব। হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। যে এরিয়ার মধ্যে দাঁড়ায় যদি একটা সেজদা দেয় 1,00,000 সেজদার সওয়াব। সেই জায়গায় দাঁড়ায় স্বপ্নে দেখে কে? সে জায়গায় দাঁড়ায় আছে, আর সারা দেশ থেকে মানুষ এসে জুবায়েদার সাথে জেনা করে। ভয়ে জুবায়েদা পেরেশান। কি দেখেছি?
এক তো আবার বাইতুল্লাহর সামনে দাঁড়ানো। যদি নিজের ঘরে থাকতাম ভিন্ন কথা, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় স্বপ্ন দেখি সারা দেশের মানুষ আমার সাথে জিনা করে। নাউজুবিল্লাহ বলছি ঠিক, কিন্তু ব্যাখ্যা শুনলে চোখের পানি পড়ে যাবে। ভাগ্যবতী নারী জুবায়দা, ভাগ্যবতী নারী, জামানার একজন মহিষী নারী জুবায়দা। ও পর্দার আড়ালের আম্মা জান, আজকে এখানে ছাত্রের মাথায় পাগড়ি দিয়েছি কোরআনের হাফেজ। ওদের মায়ের মতো ধন্য মা এ জমিনে আর কে আছে বলো বাবা? এরে আম্মা জান, এমন স্বপ্ন আপনি দেখবেন আল্লাহ আপনার গর্বে স্বর্ণের টুকরা দিবেন। আপনার দুনিয়ার জীবনও ধন্য, আখেরাতের জীবনও ধন্য হয়ে যাবে। আল্লাহর বান্দি সালাম দিলেন, হযরত আমি বড় গরিব, আমার ঘরে চাল নাই, ডাল নাই, বাবাও নেই। মনে আছে না ভাইরা আমার? হযরত বললেন, মা তোমার বিবাহ হয়েছে? বলে না। বয়স কত? বলে এত। মেয়েও কি বলছিল মনে আছে না? এমন একজন স্বামী চাই যে স্বামী আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিয়ে যাবে। এই যুবকেরা, মোবাইলে আকাম যে করো, ভালো কিছু দেখার মতো কি নাই মোবাইলে? এগুলি দেখতে পারো না? আসলে জীবনটা নিজের হাতে নিজে ছুরি ছাড়া জবাই করতেছে। অথচ একটা যুবকের কি পরিমাণ মেধা আল্লাহ দিয়েছেন, যদি কাজে লাগাও পুরা দেশটা তোমার মেধায় চালানো সম্ভব। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, তোমার মেধা আল্লাহ এত পরিমাণ দিয়েছেন। গবেষণা করে এই মেধাকে কাজে লাগাও, গোটা দুনিয়া তোমার পায়ের তলে আসতে বাধ্য হবে। কেন তুমি সময় নষ্ট করো? মোবাইল চালাবার সময় কই যদি লেখাপড়া ঠিক মতো করো? আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। ভাইরা আমার, জুবায়দারটা শেষ করে দিই না? কথা বলেন না কেন? জুবায়দা খাতুন স্বপ্ন দেখে পেরেশান। এখন এই স্বপ্ন তো কারো কাছে এক হইল নিয়ম হইল সবার কাছে স্বপ্ন বলা যাবে না। আর যেই স্বপ্ন দেখছি এটা বলতে তো আরো লজ্জা। দাঁড়ানো বাইতুল্লাহর সামনে সবাই করে যে না, কার কাছে বলবো? জুবায়দা তার কাজের লোকেরে বলল যে শোনো, একজনে একটা স্বপ্ন দেখছে, নাম নাই। ওই যুগের স্বপ্নের ব্যাখ্যাকারী একজন বড় আলেম বুজুর্গ আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। যাও, বহুদূর তার ঠিকানা, যাইয়া এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। নাম নাই, চিঠির মধ্যেও নাই, লিখে দিলাম, যাও। গেছে স্বপ্নের ব্যাখ্যাকারী জগৎ বিখ্যাত কুতুবুন আলম আল্লামা ইবনে সিরিনের কাছে গেছেন। গিয়া যখন দিলেন, হযরত এই স্বপ্নের ব্যাখ্যা চাই। কয় দেখছো ওই চিঠি লেখলো কে? কয় যে লেখক জানি না, জনৈক। স্বপ্নের ব্যাখ্যা দেন একজন নারী বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে জিনা করে। জিনা কয় নাম, নাম কে দেখছে এই স্বপ্ন? বলে নাম জানি না। কয় স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া হবে না, কারণ নাম বুঝা, ব্যক্তি বুঝা হবে স্বপ্নের ব্যাখ্যা। আমগো দেশের একজন নামদারি পীর স্বপ্ন দেখে রহমতের নবী উলঙ্গ, ডাস্টবিনে ভরা। ব্যাখ্যা কি হবে? আমার রসুলের যদি কেউ উলঙ্গ দেখে, বসতে হবে ওই ভণ্ডের ইমান উলঙ্গ। ইবনে সিরিন কয় নাম না কইলে ব্যাখ্যা হবে না, যাও। নিরস হইয়া চলে আসছে। এসে বলেন নাম না বললে ব্যাখ্যা দেওয়া হবে না। জুবায়দা পেরেশান। ওই আল্লামা ইবনে সিরিন জানবে এই দুরহ স্বপ্ন আমি দেখেছি, আমার লজ্জা লাগে, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানা দরকার।
শেষ মর্যায় বলে নামটা লিখে দিলাম আমানতের সাথে, তার কাছে দিয়া দিও, তুমি চিঠি খুলবা না। আল্লামা ইবনে সিরিন চিঠি খুলে দেখে নিচে লেখা জুবায়দা বাদশাহ হারুন রশিদের স্ত্রী। একটা চিৎকার দিয়া কয়, ধন্য নারী জুবায়দা, খবর কইও জুবায়দার কপাল খুলে গেছে। জুবায়দারে দিয়া আমার আল্লাহ মক্কার জমিনে এমন কাজ নিবেন, গোটা দুনিয়ার মানুষ জুবায়দার নাম কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। জুবায়দার নাম এখনো কিন্তু নিতেছে। সেই জুবায়দা বাদশাহ হারুন রশিদের টাকা না, রাষ্ট্রের টাকা না, নিজের টাকা দিয়া মক্কায় গেলেন হজ করতে। জুবায়দা হজে গিয়া দেখলো মক্কার মানুষ পানির জন্য হাহাকার করে, পানি নেই, মিনায় পানি নাই, মুজদালেফায় পানি নাই, আরাফায় পানি নেই। জুবায়দা নিজের টাকা ব্যয় করিয়া এবার ড্রেন কাটলো, ড্রেনের সাথে পানির লাইন করে দিল জুবায়দা নিজের টাকায়। আজও মক্কায় গিয়া দেখবা নহরে জুবায়দা নামের ড্রেনের অঙ্কন, ইটের গাঁথনি, পাথরের গাঁথনি এখনো জুবায়দার নামে দেখা যায়, আমরা দেখেছি। ওলামায়ে কেরাম আছে না নাই? এখনো আছে জুবায়দার ড্রেন, নহরে জুবায়দা নাম কি? বিশাল ড্রেন, পাহাড়ের পাশে নিচ থেকে এরকম চিকন আকারের ড্রেন, সব দুনিয়াবাসী জানে। আর সেই ড্রেন থেকে পানি জুবায়দা লাইন করে দিল টাকা খরচ করে, আর গোটা দুনিয়ার হাজিরা সে পানি পান করলো। স্বপ্ন কি ব্যাখ্যা কি দেখছেননি কারবার? স্বপ্ন কি ব্যাখ্যা কি? ওই আল্লাহর বান্দী যখন বলেছেন এমন একটা স্বামী চাই, ডান হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিবে, এইবার মিলছেনি। যুবকেও কি চায়? এমন একটা মেয়ে চাই যে আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিবে। ঘটনা শেষ না, আর একটু সময় লাগবে, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহর ওলি কয়, এই তোমার মনের সাথে তো মিলে গেল, মেয়েটার বাবা নাই, ডাক দিয়ে কয়, মা তুই যদি আমাকে অনুমতি দাও আমি এই রাস্তায় তোর বিবাহের জন্য রেডি করতে পারি। বলে করেন। অনুমতি পাইয়া এই যুবকের কথা শুনে প্রস্তাব দিলেন, ও যুবক তুমি যেই মেয়ে চাইছো কিন্তু পেয়েছি ঠিক, তবে গরিব এবং ইয়াতীম। যুবক বলে, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। রিজিকের মালিক আমার আল্লাহ, পিপিলিকার খানাও যেই মাওলা দেন, নদীর মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? যেই মাওলায় পিপিলিকার খানা দিতে পারেন, যে আল্লাহ নদীর মাছের খানা দিতে পারেন, ওই আল্লাহ আশরাফুল মখলুক আমারে বুঝি খানা দিবেন না? পিপিলিকা দামি না আমরা দামি? আল্লাহ যদি পিপিলিকারে খানা দেয়, মাছের খানা দেয়, জঙ্গলের প্রাণীরে দেয়, আমগো দিবে না? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোরা ফকির, আমি ধনী। রিজিকের ভয়ে এখন ট্যাবলেট খায়, সন্তান কমাও। স্লোগান লেখছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়। আবার নতুন করে আর এক লাইন বাড়াইছে, একটা হলে ভালো হয়। আমি কই যুবকেরা তোরা আর এক লাইন বাড়ায় লেখ, না হইলে আরো ভালো হয়। এই স্লোগান কেন কয়? মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? যে লেখছে ওরে আগে বলা দরকার, তুই মর, তুইও তো বাড়তি, তুইও মর। নাস্তিকের গোষ্ঠী
রিজিকের মালিক কে? পিপিলিকারে আল্লাহ খাওয়াইলে আমগো খাওয়াবে না? ও মুরব্বীরা, 30-40 বছর আগের কথা মনে আছে আপনাদের? বলেন তো আমাকে, 1 কাঠা জমিনে যেই পরিমাণ ধান হইতো এখন কত মন কম হয়? বলেন। বাড়াইছে কে? সরকার। আগে 13টা পেয়ারা খাইলে টের পাওয়া যাইত না, আর এখন এত বড় পেয়ারা একজনে একটা খাওয়া যায় না। রিজিক বাড়াইছেন কে? তো তোমার এত টেনশন কেন? আল্লাহ বলেন রিজিক আমি বাড়াবো, সন্তান আমি দিব, আমি বাড়াবো। আর কিছু কুলাঙ্গার আছে, সন্তান বেশি বা মেয়ে হয় কেন বউর সাথে ঝগড়া করে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ওই যুবক বলল আমার দুনিয়া চাই না, আখিরাত চাই। আর যারা আখিরাত চায় আল্লাহ তাদেরকেও দুনিয়া দিয়া দিবেন। না খাইয়া কেউ মরে না, মনে আছে করোনার কথা? আল্লাহ রিজিকের মালিক, না খাইয়া মরবে না, তবে হালাল। 2 জনার সাথে হযরতের অনুমতি ক্রমে বিবাহ প্রস্তাব আসলো, রাজি হয়ে গেল। দুজনার বিবাহ হয়ে গেল। 2 জন এলাকায় বসবাস করতে গিয়ে দেখে পর্দা নাই। বেগানার নজর লাগতে চায়, এলাকা ছাইরা চলে গেছে পাহাড়িয়া জঙ্গলের পার্শ্বে। ভাঙা ঘর ঝুপড়ি উঠাইয়া ওখানে 2 জন থাকে আর আল্লাহর ইবাদত করে। জঙ্গলে একটু কাজ করেন আর মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করে, আর নামাজের সময় নামাজ আদায় করেন। আর গভীর রাতে 2 জনে যায় নামাজে বসে একসাথে কান্না করে, ও আল্লাহ 2 জনের আকুতি তুমি কবুল করেছো। চেয়েছিলাম একটা জান্নাতি নারী, তুমি দিয়েছো। আমার স্ত্রীও চেয়েছে, তুমি দিয়েছো। এবার আর একটা দাবি। কি দাবি? ও আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো। আহা, আল্লাহর কাছে চাইছেননি নেককার সন্তান? আন্দাজি সন্তান যদি নেককার চাইতেন, সবুজ আর গম্বুজ নাম রাখছেন কেন? তুফান, তুফান সন্তানের নাম তুফান। নদী, বৃষ্টি, সাগর সন্তানের নাম। হাসি খুশি, বৃষ্টি, নদী, সাগর নাম আছে না নেই? আরো কত বাজে নাম মুখে আনতে লজ্জা লাগে। কেন? আমাকে ইসলামের নামের অভাব। কেন রাখলেন আপনি বলেন তো? অথচ সহিহ হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবে। আল্লাহ হেদায়েত দান করুন। নেককার সন্তান চাওয়ান, আল্লাহর কাছে চাইবেন, বলবেন আমাদের কাছে যেই পরিমাণ দোয়া চান, হুজুর ছেলেটা কথা শুনে না, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। বাবা হয়ে যদি একদিন ভোর রাতে আমার মাওলার একটা ডাক দিতেন, আমার আল্লাহ সাথে সাথে বাবার ডাক কবুল করে ফেলতেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 2 জনে মিলে দোয়া করলে আল্লাহ ফিরাই দিবে। ফুলের বাগান, এক হাতে তালি লাগেনি? লাগে না। এক হাতে তালি যেমন বাজে না, বিনা বাতাসের পানি নড়ে না, ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে ফুলের বাগানের ফুল ফুটে না। 2 জনে ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক নেককার একটা সন্তান দিও। আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেছে। সন্তান গর্ভে চলে আসছে, দুনিয়াতেও এসে গেল।
মা বাবা কলিজা ভরে দোয়া করে, সন্তানের আদব শিখায়, সালাম শিখায়। সন্তান বড় হচ্ছে দুনিয়াতে সেই যেমন কেমন জ্ঞান জ্ঞান ভাব, কেমন যেন একটু আদবওয়ালা, কেমন যেন বিচক্ষণওয়ালা। ছোট বাচ্চার এমন কিছু গুণ আছে না? মা বাবায় খুশি, আরে আমার একটা ছেলেই আল্লাহ দিছে, এমন সন্তান আসছে ছেলে। আল্লাহ তাআলা কেমন মেধা দিলেন, আদবওয়ালা, মা বাবার প্রতি বড় নরম, বিনয়ী, ভদ্র, মা বাবার শ্রদ্ধা করে, মা বাবা যা বলে তাই মানে, মা বাবার সামনে বেয়াদবি করে না। অল্প অল্প দিনে মোটামুটি যৌবনের মধ্যে পৌঁছে গেল, এমন নাম উঠতেছে, শরীরের মধ্যে জোশ আসতেছে, অন্যায় দেখতে পারে না, আল্লাহর মোহাব্বত এত, আল্লাহর বিরুদ্ধে কথা শুনতে পারে না, নবীর বিরুদ্ধে কথা শুনতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা শুনতে পারে না। কেমন যেন কেউ কিছু বললেই লইয়া ভরে, আন্দোলনমুখী এমন এক অবস্থা, অন্তরের মধ্যে এত জোশ, ইসলামের উল্টা পাল্টা কিছু শুনলেই রুখে দাঁড়ায় যায়। এই যুবক মা বাবার দোয়ায় এত দামি হয়েছেন, ওই যুবক আল্লাহর বান্দা মিশরে গেল, তুরস্কে গেল, দুনিয়ার সব বাইতুল মুকাদ্দাসে জুলুম চলতেছে খবর পায়া যুবক দৌড় দিয়ে চলে গেল, জালেমদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করালেন, মিশরের জমিনে জুলুম মুক্ত করালো। এইভাবে আল্লাহর বান্দা ইতিহাসের পৃষ্ঠায় নাম উঠে গেল অল্প বয়সের মধ্যে। ওই যুবক আর কেউ না, ওই যুবকের নাম ইতিহাসের পৃষ্ঠা উল্টাও সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এই যুবক গুগলে সার্চ দে, সালাহউদ্দিন আইয়ুবী লেখা সার্চ দে, ইতিহাস টোটাল পেয়ে যাবি। কেমন মা বাবার কেমন সন্তান, অল্প বয়সে যুবক সালাহউদ্দিন আইয়ুবী গোটা দুনিয়াকে মাতিয়ে তুললো। ইসলামের বিরুদ্ধে কোন শক্তি তার সামনে মাথা নত করে চলেছে, মাথা উঁচু করতে পারেনি। ও আমার যুবক, এমন যুবক তুমি হইও। আমি তো চাই এতক্ষণ বয়ান করি, এটা বুঝাতে চাই তুমি আমার মাদ্রাসায় আসার দরকার নাই, তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও। আজকে গোটা দেশের দুনিয়ার মধ্যে ডাক্তার জাকির নায়েকের সুনাম আছে না নাই? অথচ বান্দা একটা এলাকার ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন, এক পর্যায়ে মাযহাবের বিরুদ্ধে কথা বলে এখন সে মাযহাব ছাড়া ইসলাম মানা কঠিন। আল্লাহ বুঝ দিয়েছেন, একজন ডাক্তার হইয়া গোটা দুনিয়ার মানুষের কলিজায় ঢুকে গেলেন। তুমিও ডাক্তার হও, সম্মানের জীবন নিয়ে চলো, ইঞ্জিনিয়ার হও, সম্মানের জীবন নিয়ে থাকো, মরিয়া গেল সবার অন্তরে অমর হয়ে থাকবা। ইঞ্জিনিয়ার হইয়া সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও, 3 জায়গার দোয়া লাগবে, না হয় কপাল খুলবে না। কয় জায়গা? 3 জায়গার দোয়া। 1 মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গায় দোয়া নিও, বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদওয়ালা হও, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। মায়ের দোয়া নিয়ে যদি আগাইতে পারো, ওই মা যদি দোয়া করে দেয়, ও যুবক, তোমার এত সম্মান আমার আল্লাহ দান করবেন। ওই মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। মা বাবায় যদি একটু কষ্ট পাই, একটা নিঃশ্বাস ফেলে মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে। তোমার ওস্তাদ যদি কষ্ট পায়, একটু নিঃশ্বাস ফেলে ধ্বংস হয়ে যাবে রে যুবক। কত যুবকেরে দেখি রাস্তায় ঘুরে, উলঙ্গ পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। খবর নিয়ে দেখলাম শিক্ষকের সাথে, মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছে। ও যুবক, আজকে দুনিয়ার মায়ায় পইরা কত জানি মায়ের সাথে বেয়াদবি করেছে,
কত যুবকের খবর শুনি বাবার সাথে কত উল্টাপাল্টা করে, কত ছাত্রের খবর শুনি শিক্ষকের সাথে উল্টাপাল্টা করো, কত আল্লাহর বান্দার খবর শুনি আলেম ওলামার সাথে ইমামের সাথে উল্টাপাল্টা করো। ও বাবা, জীবনটারে নষ্ট করিও না। এই বেহেশতের বাগানে বসে আমার মাওলাকে একটা ডাক দাও, আর আমার মালিকের বলো, হে মালিক, জীবনে তো উল্টাপাল্টা কম করি নাই, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, মনের শখ লাগাইয়া মেয়েদের নিয়ে আড্ডা দিলাম, কত পার্কে পার্কে ঘুরলাম, সারা রাত মোবাইল চালাইলাম। ও আল্লাহ, আমার মতো যুবক, ও যুবকেরা, তোমাদের মতো যুবক কি জেনারেল লাইনে স্কুল কলেজে নামাজ পড়ে নাই? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর বিরোধিতা করে না, খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? কোন দিন আজরাইল এসে জানটা নিয়ে যাবে, আর থাকতে পারবেন না। সন্তানেরা মা মা বলে চিল্লাইবে, আর জবাব দেওয়া যাবে না। ও যুবক, কয়দিন আর বাঁচবি রে যুবক? আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী, অথবা হতে পারো তুমি ঘুমের ঘরে মরণের লাশ। মা যখন 10টা 11টায় ডাক দিবে, বাবা উঠো, হঠাৎ করে দেখবে পুরো বডি শক্ত, শরীর ঠান্ডা। মা চিল্লায় বলবে, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই। চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো, আয়। আমারে আম্মু বলিয়া ডাকবে কে? আমার বাবা যখন একটু আম্মু বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ যুবক, ওই মার কলিজায় কারা আঘাত দিয়েছো, পায়ে ধরে বলি, মোনাজাতের পরে বাসায় যাইয়া ক্ষমা দিও। মায়েরে গিয়া বলিস, ও মা, জীবনে বেয়াদবি কম করি নাই, ও মা, আজকে কত অন্যায় করেছি, তুমি গোপনে কত চোখের পানি ফেলেছ। আজকে ওই ময়দানে মাহফিলে কত যুবকের দেখলাম কান্না করে, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার মাওলা বুঝি বেজার। ও মা, আমি তওবা করেছি, আর গুনাহ করব না রে মা, আর কষ্ট দিব না। তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো, রে বাবা, দেখবি মায়ের চোখে পানি। মা তোর মাথায় হাত দিয়ে বলবে, বাবা আয় আয় আয়, আমি কলিজা ভরে দোয়া করে দেই। হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, মায়েরে কাঁদাস না রে যুবক, বাবারে কাঁদাইও না, ওরে শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। এখনো মাওলার কাছে সময় আছে, তওবা করো, বাবার থেকে দোয়া নিয়ে চলো, না হয় জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই মা একটা চিৎকার মারিয়া কাঁদবে, আমার বাবা আর নাই, কে আমারে আম্মু বলে ডাকবে। সবাই বাবাও কাঁদবে, দেখবারে বাবা ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে, কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো, আবার বলবে এক দলকে বাঁশবাগানে গিয়ে কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো, বিদায়ের গোসল দিতে হবে। এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবে, গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে।
তোমার ঘড়ি তোমার মোবাইল আর একজনের হাতে যাবে, তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে। ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে, জানালা দিয়া আম্মা জান কাঁদবে আর বলবে আমার বাবারে কই নাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবাটারে একটু দেখি, আমারে আর মা বলে জীবনে ডাক দিবে না। ও যুবক, এই মাই বাবারে হারায় গেলে আর কই পাবি? ওই বাবারে হারায় গেলে আর পাইবা না, এই রত্ন হারায় গেলে পাইবা না। ওরে যার বাবা আছে তার কলিজা যে কত বড়। বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের মনটা বড় থাকে। আমার গাছ আছে, আমি গাছের ছায়া আছি। কিন্তু যার বাবাও নাই, ওই বান্দা ডানে চায় বামে চায়, আনন্দ যাই করে, কিন্তু মনের মধ্যে একটা অভাব দেখা যায়। ও সবাইরে নিয়ে আনন্দ করে, একটা সময় চুপ হইয়া একা একা কাঁদে আর বলে আমার গাছটা তো চলিয়া গেছে। আমার ডেলি রাতের বেলা বাবায় টেলিফোন করতো, বাবা কখন ঘুমাবা, কখন খানা খাইবা, শরীরের কি অবস্থা। আমার বাবাও নাই, টেলিফোন করার এখন কেউ নাই। ও বাবারা, ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি এখনো দোয়া নিতে ভুল করিও না। বেয়াদবি করিয়া থাকলে ক্ষমা চাও। হারায় গেলে কান্না করবা আর মা পাইবা না, বাবার চেহারার পাইবা না। জানি নাই ময়দানে কারাইয়াতি কে যেন বাবা হারাইছো, কে যেন মা হারিয়ে ফেলেছো। দুই ফোঁটা চোখের পানি মালিকের কাছে দোয়া করো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি মানুষ হতে পারি নাই। ওই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার অবদান কিভাবে অস্বীকার করবারে বাবা? আল্লাহর কাছে তওবা করো আর মা বাবার দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের দোয়া নিয়ে চলবা, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, আমার মাওলার আযাবের ভয় যদি অন্তরে থাকে,